ইটের দেয়াল এবং টিনের চাল দেওয়া ছোট্ট বাড়ি তন্নিদের। তন্নির বাবা তারেক আহমেদ একজন অ্যাডভোকেট। খুব নাম ডাক নেই তার। সাধারণ এক ছেলে এবং এক মেয়ে তার। ছেলেটা ছোট, সবে 7 বছর বয়স, আর মেয়েটা ক্লাস 9-এ পড়ছে। তারেক আহমেদের প্রথম স্ত্রী মায়া মারা গিয়েছে তন্নিকে জন্ম দিতে গিয়ে। অতঃপর তন্নির নানা বাড়ির সকলে মায়ার ছোট ইতির সাথে তারেকের বিয়ে দিয়েছে। খুব সাধারণ কিন্তু খুবই সুখী পরিবার তাদের। ইতি তন্নিকে ঠিক ভালোবাসে না কি বাসে না এটা তন্নি বুঝতে পারে না, তবে সারাক্ষণ বাবা মায়ের কড়া শাসনে বেড়ে উঠেছে তন্নি। বাড়ির সামনে বাঁশের তৈরি ছোট গেইট রয়েছে। গেইটের উপর দিয়ে নাম না জানা ফুলের গাছ লতাপাতার মতো পেঁচিয়ে আছে। তন্নি গেইটের ভেতরে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। মন বলছে একবার পেছন ফিরে তাকাতে, লোকটাকে দেখতে। তন্নি বেশ জানে লোকটা এখনও তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঢোক গিলে তন্নি সামান্য ঘাড় বাঁকিয়ে তাকায় লোকটার পানে। বাঁকা হাসে অর্ণব। ধমকে বলে ওঠে, যাও ভেতরে। তন্নি হুড়মুড়িয়ে দৌড় দেয়। এক দৌড়ে বাড়ির ভেতরে। ইতি বেগম উঠোনে বারান্দায় বসে পড়াচ্ছিল তামিমকে। মূলত এখানে বসার কারণ হচ্ছে তন্নি। এত রাত হয়ে যাচ্ছে, মেয়েটা ফিরছে না, চিন্তা হচ্ছিল বিধায় বসেছিল বারান্দায়। তন্নিকে দেখেই তিনি মুখখানা গম্ভীর করে ফেলে। তন্নি মাথা নিচু করে মনে মন বকা খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তন্নিকে অবাক করে দিয়ে ইতি বলে ওঠেন, হাত মুখ ধুয়ে পড়তে বসো। বাবা না আসা অবধি একজনও বই রেখে উঠবা না। কড়া গলা ইতির। তন্নি মাথা নেড়ে নিজের রুমে চলে যায়। বসে পড়ে বই নিয়ে পড়তে থাকে ইংরেজি বই। শক্তপোক্ত লম্বাচোরা বিশাল দেহী সুদর্শন পুরুষ অর্ণব চৌধুরী। ঝাঁকড়া চুল এবং চাপ দাড়ি তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মাস্টার্স শেষ করেছে কিছুদিন হল। আপাতত গোপালগঞ্জ মামার সাথে বিজনেস শুরু করেছে। অর্ণবের মামা খালা ফুপু কারোই ছেলে নেই। দুটো ফুপির 4টা মেয়ে। একটা মামার 2টো মেয়ে এবং একটা খালার একটা মেয়ে। তাই সকলের খুব আদরের অর্ণব। রাতে ভালো ঘুম হয়নি অর্ণবের। বিয়ে করার বয়স 27 বছর পেরিয়ে 28 বছরে পা রাখবে 2 মাস বাদেই। পাক্কা বিয়ের বয়স চলছে, কিন্তু বিয়ে হচ্ছে না। ঘুম হবে কি করে? ড্রয়িং রুমে সোফায় বসে ফোনে গেমস খেলছে অর্ণব। তাকে খাইয়ে দিচ্ছে অথই। আনোয়ার চৌধুরী অফিসের জন্য তৈরি হয়ে এসেছেন ব্রেকফাস্ট করতে। অফিসে বেরতে হবে তার। বিশাল নামিদামি কোম্পানির মালিক তিনি। একা হাতে সামলাতে হয় সবকিছু। ছেলেকে ব্যবসায়ের দায়িত্ব দিতে সাহস করে না তিনি, কারণ বড় বদমাইশ ছেলে তার। রাজনীতির প্রতি বেশ ঝোঁক। এলাকার ছেলেদের সাথে মিলে দাদাগিরি করে বেড়ায়। সেই জন্যই একমাত্র কলিজার টুকরোকে গোপালগঞ্জ রাখতে বাধ্য হয়েছে। ছেলের দিকে এক পলক তাকিয়ে খাবার টেবিলে বসে আনোয়ার। অথই অর্ণবের মুখে শেষ লোকমা খাবার পুড়ে দিয়ে চলে যায় বাবাকে খাবার বেড়ে দিতে। পাপা, আমি বিয়ে করব। সবেই এক লোকমা খাবার মুখে তুলতে যাচ্ছিলেন আনোয়ার চৌধুরী। ছেলের কথায় খাবার রেখে তাকায় তার দিকে। খানিকটা বিরক্ত হয় আনোয়ার। কোনো ছেলে কখনো তার বাবাকে এভাবে বিয়ের কথা বলতে পারে? তোমার লজ্জা করে না বাবা? অর্ণব হাত থেকে ফোনটা নামিয়ে সোজা হয়ে বসে। লজ্জা কেন করবে? বিয়ে হচ্ছে একটা শুভ কাজ। তুমি বিয়ে করে 3 বাচ্চার বাবা হয়ে গিয়েছ, তাতে লজ্জা পাও না? আর আমি বিয়ে না করেই লজ্জা পাব? থমথমে খেয়ে যায় আনোয়ার। লজ্জাও পায়। অথই মুখ টিপে হাসে। আনোয়ার আর চোখে মেয়ের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে, তোমার সাথে মেয়ে দিবে কে? অর্ণব ঠোঁটে আঙুল দিয়ে কিছু একটা চিন্তা। অ্যাডভোকেট তারেক আহমেদ কখনোই তার মেয়েকে অর্ণবের হাতে দেবে না, এটা শিওর অর্ণব। কেউ স্বেচ্ছায় দিবে না মেয়ে। কিডন্যাপ করে বিয়ে করব। মেয়ে ঠিক করে ফেলেছি। এবার তুমি হ্যাঁ বললেই দুজন মিলে যাব কিডন্যাপ করতে। বেশম খায় আনোয়ার। থকলক করে এক গ্লাস পানি খেয়ে নেয়। অতঃপর দাঁতে দাঁত চেপে বলে, লেজ ছাড়া বাদর একটা। অর্ণব মুখ বাঁকায়, আবারও গেমস খেলায় মনোযোগ দিয়ে বলে, তোমার বার্থডের আগের দিন মেয়ে তুলে আনব এবং রাত 12টায় বিয়ে করে তোমায় বার্থডে গিফট দিব। অর্ণবের কথায় পাত্তা দেয় না আনোয়ার। নিজের খাওয়াতে মনোযোগ দেয়। অথই চুপি চুপি অর্ণবের পাশে এসে বসে। দা ভাই, তন্নিকে সত্যি তুলে আনবি? অর্ণব মাথা দিয়ে অথইয়ের মাথায় গুঁতো দিয়ে বলে, না হ, তোর তন্নির নানিকে তুলে আনব। অথই গাল ফুলায়।
অর্ণবের চুল টেনে দিয়ে চলে যায় রান্নাঘরে। বাজারে পাশে পুকুর পাড়ে মারামারি লেগেছে। চেয়ারম্যান এর ছেলেকে বেদম মারছে অর্ণব, কেউ থামাতে পারছে না তাকে। তামিম এতক্ষণ মারামারি দেখছিল। অতঃপর তার মনে হলো একা কেন দেখবে, সকলকে ডেকে আনা প্রয়োজন। এমনিতে অর্ণব তার বস, আইডল মানে তাকে। অর্ণব কেমন ফাইট করে বন্ধুদের দেখানো দরকার, তাই সে দৌড়ে চলে যায় বন্ধুদের ডাকতে। সকল বন্ধুদের খবর দেওয়া শেষে বাড়িতে যায়। তার আপিকেও খবর দেওয়া উচিত, কেননা তন্নি সারাক্ষণ অর্ণবকে পচায় তামিমের সামনে। তন্নি মায়ের সাথে মিলে রান্না করছিলে। তামিম হাঁপাতে হাঁপাতে বলে, আপি বস চেয়ারম্যান এর চেংরা পোলারে বিদম পিটানি দিচ্ছে। তন্নি চমকায়, ভীতু হয় লাশে চোখ মুখ। ইতি বেগম চোখ পাকিয়ে তাকায় ছেলের দিকে, তাতেও তামিমের থামাথামির নাম নেয়। আপি তুমি চিনতে পারছ না? ওই চেংরাটা যে ফোন নাম্বার কাগজে লিখে আমাকে দিয়েছিল তোমাকে দিতে। ইতি বেগম তেতে ওঠে, মারুক, ওই ছেলের মায়ের খাওয়াই উচিত। তামিম তন্নির হাত ধরে, আম্মু ঠিক বলেছ, ওর মায়ের খাওয়া উচিত আর আমাদের দেখা। আপি চলো দেখবে, আর হাত তালি দিবে। বলতে বলতে কয়েক টুকরো ভাজা আলু হাতে তুলে নেয়। খাবার ছাড়া সিনেমা জমে না কি, বলেই তন্নিকে টেনে নিয়ে যায়। তন্নির বুক কাঁপছে, হাত পাও মৃদু কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো হয়ে আসছে, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখের কোণেও টলমল করছে এক বিন্দু পানি। তামিম তাকে টানতে টানতে নিয়ে এসেছে মারামারি জায়গায়। ইতোমধ্যে ভিড় জমে গেছে। চেয়ারম্যান এর ছেলে পেলে চলে এসেছে, অর্ণবকেও আঘাত করেছে। এতগুলো ছেলেপেলের সাথে অর্ণব পেরে উঠতে হিমশিম খাচ্ছে, তবুও থামছে না। অর্ণবের বন্ধুবান্ধবও ভিড় জমিয়েছে এখন, তারা অর্ণবের হয়ে লড়ছে। অতঃপর পুলিশ নিয়ে হাজির হয় আনোয়ার চৌধুরী। পুলিশ আহতদের হাত করা পরায়। আনোয়ার অর্ণবকে জড়িয়ে ধরেন, ভয়ে তিনি সিটিয়ে গিয়েছেন। অর্ণব বাবাকে আগলে নেয়, ঠোঁটের কোণা বেয়ে রক্ত ঝরছে তার, কপালেও কেটেছে খানিকটা। তন্নি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়। রক্ত দেখলেই সে ভয় পায়। সেখানে এভাবে মারামারি দেখে তার কলিজা লাফাচ্ছে। অর্ণবের নজর পড়েছে তন্নির মুখপানে। চোখে পানি দেখে ভ্রু কুঁচকে ফেলে অর্ণব। মেয়েটা ঠিক কেন কাঁদছে? চেয়ারম্যান এর ছেলেকে মেরেছে বলে এত দর্দ ওই ছেলের প্রতি? এমনিতে অর্ণবের রাগ নেই চেয়ারম্যান এর ছেলের প্রতি, কিন্তু গতকাল পাড়ার একটা ছেলে অর্ণবকে খবর দিয়েছে চেয়ারম্যান এর ছেলে তন্নিকে পছন্দ করে, এবং নাম্বার লিখে তামিমকে দিয়ে পাঠিয়েছিল গু। তখন থেকেই মাথা গরম অর্ণবের। ইচ্ছে ছিল চেয়ারম্যান এর ছেলের হাত দুটো কেটে দেওয়ার, কিন্তু এটা করতে পারল না বলে বেশ আফসোসও রয়েছে অর্ণবের। আনোয়ার ছেলেকে সুস্থ দেখে খানিকটা স্বাভাবিক হয়, জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নেয়। অর্ণবের বন্ধু আকাশ, নাবিল, শুভ সকলেই দাঁড়িয়ে আছে অর্ণবের পাশে। অর্ণব চোয়াল শক্ত করে দুপা এগিয়ে যায়। তামিমের আলু ভাজা খাওয়া শেষ, সে আপাতত আঙুল চাটছিল। অর্ণব বলে ওঠে, তামিম এখানে কি? বাসায় যাও বলেছে ঠিক তামিমকে, কিন্তু কেঁপে উঠেছে তন্নি। তাড়াহুড়ো করে চোখের পানি মুছে ফেলে দুপা পিছিয়ে নিজেকে আড়াল করার প্রয়াস চালায়, কিন্তু সফল হয় না। আনোয়ার খেয়াল করে ওদের, আলতো হেসে বলে, তন্নি মামনি তামিমকে নিয়ে বাসায় যাও। তন্নি মাথা নাড়িয়ে তামিমের হাত খানা শক্ত করে ধরে হাঁটতে শুরু করে। আবছা আবছা কানে আসে, তামিম সন্ধ্যায় তোমাকে আমাদের বাড়িতে দেখতে চাই। তন্নি ঠিক বুঝতে পারে না তামিম কি করে সন্ধ্যায় ওনাদের বাসায় যাবে। তামিম হাত নাড়িয়ে বলে, ঠিক আছে বস, চলে যাব। তন্নির খুব করে ইচ্ছে করছিল পেছন ঘুরে তাকাতে, রক্তাক্ত ঠোঁটখানা দেখতে, কিন্তু সাহস তো হাঁটুর নিচে। 3 লাখ টাকা জরিমানা দিতে হয়েছে চেয়ারম্যানকে। টাকা না দিয়ে চেয়ারম্যান মামলা ঠুকে দিবে। ভীষণ রেগে আছে আনোয়ার। অফিসের কাপড় এখনো পাল্টায়নি। তিনি সোফায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আরতি পায়ে ঔষধ লাগিয়ে দিচ্ছে, আর অথই ঠোঁটে 2 বোনের চোখেই পানি। আশা বেগম আঁচলে চোখ মুছছে আর ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আনোয়ার এবার প্রশ্ন করে, মারামারি কেন করেছ? অর্ণব ভনিতা ছাড়াই জবাব দেয়, ওকে জানে মেরে ফেলিনি, এটাই ভাগ্য ওর।
ওই মাদার চোখ তুলে নিতে পারলে শান্তি পেতাম। হকচকিয়ে যায় আনোয়ার। ছেলে তার বরাবরই উগ্র। তবে এটা তিনি জানে কারণ ছাড়া তার ছেলে এতটা বেপরোয়া হয়ে ওঠে না। তবে কারণটা তিনি জানতে চায়। কথা বলে ঝামেলা মেটানো যেত না? অর্ণব উঠে বসে শার্টের বোতাম লাগাতে লাগাতে জবাব দেয়, মন্দ বলনি। চোখ দুটো তুলে নিয়ে কথা বলে ঝামেলা মেটানো বেটার অপশন। নেক্সট টাইম অ্যাপ্লাই করব। বলতে বলতে নিজ কক্ষের দিকে চলে যায় অর্ণব। আনোয়ার নিজের কপাল নিজে চাপকায়। এই ছেলে কবে জানি তার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। অথই চলে যায় অর্ণবের পিছু পিছু। ঠিক জানে তার ভাইয়ের এখন তাকে প্রয়োজন। তন্নিকে কল করতে বলবে। লাউড স্পিকারে দিয়ে অথই কথা বলবে আর অর্ণব শুনবে। অথই অর্ণবের রুমে পা রাখতেই অর্ণব বলে ওঠে, সোনা আরতিকে ডেকে আন। অথইয়ের মুডটা খারাপ হয়ে যায়। বরাবরই সেই হেল্প করে আসছে তার ভাইকে। এর জন্য কমিশনও পায় অথই। এত এত চকলেট, কসমেটিক্স, ফোনের কভার সব এনে দেয় অর্ণব। এবার থেকে আরতিকে ভাগে রাখলে তো অথই অর্ধেক পাবে সব। অথই গুটি গুটি পায়ে বেরিয়ে যায়। আরতিকে গিয়ে বলে অর্ণব ডাকছে এবং সে চলে যায় কফি বানাতে। আরতি অর্ণবের রুমে যায়। শার্ট খুলে এসির পাওয়ার বাড়িয়ে সিগারেট টানছে অর্ণব। দাভাই কি বলবে? আধখাওয়া সিগারেট ফেলে দেয় অর্ণব। স্পাইডের বোতল হাতে তুলে 2 মোচড়ে মুখা খুলে ফেলে এবং ধকধক করে গিলে ফেলে পুরোটা। অতঃপর বোতল ফেলে এগিয়ে যায় আরতির দিকে। আমি 2 দিনের জন্য অথইয়ের তন্নিকে নিয়ে বেরুতে চাই। ম্যানেজ করে দে। শুকনো ধোক গিলে আরতি। এই কাজ করবে কি করে? কালকেই বেরিয়ে পড়ব। তোর ফোন নিয়ে আয়। আমার সামনেই কল করে ম্যানেজ করবি। আর হ্যাঁ, অথইকে বলবি না। আরতি মাথা নাড়িয়ে চলে যায়। অর্ণব পকেট থেকে ফোন বের করে ডায়াল করে কোনো একটা নাম্বারে। রিং হওয়ার সাথে সাথেই রিসিভ হয়। মামা, তোমাদের বোমাকে নিয়ে আসছি কাল। মামিকে জানিয়ে রেখো। ওপাশের মানুষটিকে কিছুই বলার সুযোগ না দিয়ে কল কাটে অর্ণব। তারেক রহমান প্রচণ্ড রেগে আছে। তার রাগের কারণ হচ্ছে অর্ণব। বড়লোকদের বর্বর কারবার। ইচ্ছা হবে কাউকে বিনা অপরাধে বেদম পিটাবে এবং মোটা টাকা ঘুষ দিয়ে পুলিশের মুখ বন্ধ করে দিবে। বড়লোকদের জন্য সাধারণ মানুষদের বেঁচে থাকাই কষ্টকর হয়ে গেছে। তন্নি এবং তামিম বই নিয়ে বসে আছে। এখন বই রেখে উঠলে বাবা দিবে এক ধমক। ওই দিকে অর্ণবের জন্য চিন্তাও হচ্ছে তন্নির। মানুষটা যতই তন্নির শত্রু হোক তারপরও একটা মায়া কাজ করে। তাছাড়া মানুষটা আঘাত পেলে অথই ভীষণ কষ্ট পায়। তন্নির এসব ভাবনা চিন্তার মাঝে তারেক রহমানের ফোন বেজে ওঠে। ফোনে নিউজ দেখছিলেন তিনি। কল আসাতে একটু বিরক্ত হয়। সেভ করা নাম্বার। চৌধুরী বাড়ি হতে কল এসেছে। রাগ দমিয়ে কল রিসিভ করে তারেক। আরতি সালাম জানিয়ে খবরাকবর জিজ্ঞেস করে অতঃপর বলে ফেলে, আঙ্কেল, আমি নানুবাড়ি বেড়াতে যাব। তন্নিকে সাথে নিতে চাচ্ছি। প্লিজ অনুমতি দিবেন? ফেব্রুয়ারি মাসটা একটু বেশিই সুন্দর। বসন্তের আমেজ দেখা যায়। গাছে গাছে ফুল, নাতিশীতোষ্ণ তাপমাত্রা। ভালোবাসার মাসও এটাকে বলা চলে। এই মাসটা তন্নির ভীষণ প্রিয়। এই মাসের 1-4 তারিখ জন্ম হয়েছে তার। তন্নি অথইয়ের থেকে জেনেছিল ফেব্রুয়ারি 2-4 তারিখ অর্ণবের জন্মদিন। ফেব্রুয়ারি 4 তারিখ আজকে। তন্নির ঘুম ভাঙে বাবার চেঁচামেচিতে। বেরুতে হবে তার, কিন্তু এখনও রান্না শেষ হয়নি, এটা নিয়েই তার হম্বিতম্বি। তন্নি আড়মোড়া ভেঙে উঠে বসে। নরম তুলতুলে বিলাই জুতো জোড়া পায়ে চাপিয়ে জানালা খুলে দেয়। এক ফালি মিষ্টি রোদ তন্নির চোখে মুখে আঁচড়ে পড়ে। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চোখ বন্ধ করে সকালের মিষ্টি রোদ গায়ে মাখতে থাকে। ভালো লাগায় মন ছুঁয়ে যায়। স্কুলে যেতে হবে তাকে, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। দ্রুত ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। তারেক খাবারের প্লেট নিয়ে বসে আছে। প্রতিদিন সকাল এবং রাতের খাবারটা তিনি ছেলে মেয়ের সাথে খায়। তন্নি এবং তামিম বসতেই খেতে শুরু করেন তারেক। স্কুল ড্রেস পরে সাদা হিজাব দিয়ে মাথা ঢেকেছে তন্নি। জুতো জোড়া পায়ে চাপিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ে। ইতি বেগম তামিমকে স্কুলে দিতে গিয়েছে বিধায় তাকে বলে যেতে পারে না। গেট পেরিয়ে মেইন রোডে পা রাখতেই কালো রঙের গাড়িখানা চোখে পড়ে তন্নির। মুহূর্তেই কাচুমাচু হয়ে যায়। কাঁধ থেকে ব্যাগ খুলে শক্ত করে বুকের সাথে চেপে ধরে মাথা নিচু করে ফেলে। মনে মনে ভাবতে থাকে, কি এই লোকটা আজকেও যায়নি? গাড়ির কাছাকাছি যত এগোচ্ছে তন্নির পা জোড়া তত কাঁপতে থাকে।
যেন তার পা বেঁকে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, যে কোনো মুহূর্তেই ঠাস করে পড়ে যায়। কি যে একটা অবস্থা! নিজের ওঠে নিজেই বিরক্ত তন্নি। কালো গ্লাস নামিয়ে ফেলে অর্ণব। গম্ভীর চোখ দুটো তন্নির দিকে অবদ্ধ করে। এতে তন্নির কাঁপাকাঁপি আরও বাড়তে থাকে। না তাকিয়েও বুঝতে পারে অর্ণবের ধারালো দৃষ্টি। তন্নি মনে মনে ভেবে নেয় একদম তাকানো যাবে না, মানে মানে করে কেটে পড়তে হবে। চোখ মুখ খিচে গাড়ির পাশ কাটিয়ে তন্নি চলে যাবে, সেই মুহূর্তে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, গাড়িতে উঠো। তন্নির পা জোড়া থেমে যায়, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, যেন এই মুহূর্তে চুরি করতে গিয়ে ধরা খেয়ে গেছে। খানিকটা সময় নিয়ে চোখ খুলপ তন্নি, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে অর্ণবের দিকে ঘুরে। অর্ণবকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছে। সে কোনো তাড়া দিচ্ছে না তন্নিকে, বরং শান্ত দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছে। তন্নি শুকনো ঢোক গিলে রিনরিনিয়ে জবাব দেয়, ক্লাস টেস্ট এক্সাম আছে আমার, যেতে হবে। দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে ফেলে অর্ণব। সাহস দেখে খানিকটা রাগ হয় অর্ণবের। ধমকে বলে ওঠে, মুখে মুখে তর্ক করছ? মাঝে মধ্যে তন্নির ইচ্ছে করে পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে। মানুষ এমন কিভাবে করতে পারে? চোখে পানি জমে তন্নির। কখন তর্ক করল সে? শুধু জানালো এক্সামের কথা। এই মেয়ে তোকে লাস্ট বার গাড়িতে উঠতে বলছি। তন্নি চুপচাপ গাড়ির দরজা খুলে বসে পড়ে। মনে মনে প্রতিজ্ঞা করে একদম কথা বলবে না, যেখানে খুশি নিয়ে যাক বা কেটে ফেলুক। অর্ণব আর চোখে এক পলক দেখে নেয় তন্নির টকটকে লালখানা। চোখে পানি টলমল করছে, ঠিক আছে, তাই বলে এইটুকু সময়ের মধ্যে নাকও লাল হয়? ইন্টারেস্টিং বিষয়টা। অর্ণব ঠোঁট বাঁকিয়ে ঝাঁকড়া চুলে হাত বুলায়, অতঃপর নরম গলায় বলে, সিট বেল্ট আমি বেঁধে দিব? তাড়াহুড়ো করে সিট বেল্ট লাগায় তন্নি। দুই গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে, সেটাও হাতের উল্টো পিঠে মুছে ফেলে। অর্ণব বাঁকা চোখে এক নজর দেখে গাড়ি চালাতে শুরু করে। তন্নি একটু পরপর হাত ঘড়ি দেখছে। 10টায় এক্সাম শুরু হবে। এখন বাজে 9:35। গাড়ি কোনো দিকে যাচ্ছে এটাও বুঝতে পারছে না তন্নি। যেদিকে যাক এটলিস্ট স্কুলের দিকে যাচ্ছে না। কয়েকবার জিজ্ঞেস করতে গিয়েও ফিরে এসেছে সে। জিজ্ঞেস করলেই দেবে একটা ধমক। এতক্ষণে তন্নির নজর পড়ে অর্ণবের ঠোঁটের দিকে। কালো দাগ হয়ে আছে, কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। মনে মনে বলে তন্নি, বেশ হয়েছে, হাত পা ভেঙে পড়ে থাকতে আরও বেশ হতো। পচা বেডাউ, দুধ খাও? আচমকা এমন প্রশ্ন শুনে চমকায় তন্নি। বর্বর চোখ করে তাকায় অর্ণবের মুখের পানে। গরুর দুধ খাও না? তো উকিল বাপ তোমায় দুধ খাওয়ায় না? তন্নি মাথা নাড়িয়ে জবাব দেয়, কি হ্যাঁ গো, আজকে থেকে আর খাবা না। তন্নি চোখ ছোট ছোট করে ফেলে, মুখ ফসকে বলেই ফেলে, কেন খাবো? আমি না করছি তাই। এখন থেকে বড়দের খাবার খাবা, যাতে তাড়াতাড়ি বড় হতে পারো। তন্নি একটু চিন্তা করে, বড়দের খাবার কি? দুধ তো বড়দের খাবার, আমার বাবাও তো খায়। অর্ণব গম্ভীর দৃষ্টিতে তাকায় তন্নির দিকে। তন্নি শুকনো ঢোক গিলে মাথা নিচু করে, তোমার বাপ তো বলদ। বলদ চিনো? তন্নি রিমরিনিয়ে অভিমানের সুরে বলে, আমার বাবাকে নিয়ে বাজে কথা বলবেন না। বলে দিলাম, বাজে কথা বলিনি তো। বলদ তো পুরুষ গরু। বলদরা কিন্তু খুব কাজের। কি কাজের শুনবা? তন্নি